গরুর মাংসের কালার দেখলেই বোঝা যায় গরুর মাংস রান্না কতটা পারফেক্ট আর টেস্ট হয়েছে। তো আমি আজকে দেখাবো আমি কিভাবে গরুর মাংস রান্না করি। কালারটা কিন্তু সুন্দর আসছে। তো চলুন শুরু করা যাক। আমি কিভাবে রান্না করি গরুর মাংস। তো প্রথমে চুলা অন করে দিয়ে দিব কড়াই। কড়াইটা গরম হলে আমি এখানে দিয়ে দিব আধা কাপ পরিমাণ সয়াবিন তেল। সরিষার তেল দিয়ে এটা করতে পারেন, তা আমি আজকে সয়াবিন তেল দিয়ে করলাম। তো এখানে নিয়ে নিব আমি তেজপাতা 2টা, শুকনা মরিচ 3-4টা আমি নিয়ে নিলাম। এখানে নিয়ে আমি একটু ভেজে নিব। সুন্দর ঘ্রাণ হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভেজে নেব। তো আমি পেঁয়াজ কুচি ভেজে নিয়ে এখানে দিয়ে দিব আদা বাটা 1.5 টেবিল চামচ দিব, রসুন বাটা দিব 1 টেবিল চামচ। তো দিয়ে আমি এখানে মশলাটা ভেজে নিব, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নিব। তো মশলাটা ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি, যেন মশলাটা পুড়ে না যায় বাকি মশলাটা। তো এখানে আমি দিয়ে দিব মরিচ গুঁড়া 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ আর ধনিয়া গুঁড়া আধা চা চামচ। তো দিয়ে আমি মশলাটা মিশিয়ে নিব। তো মিশিয়ে নিয়ে আমি একটু ভেজে নিব। এই পর্যায়ে মশলাটা আমি 4-5 মিনিট ভাজি করব। ভেজে আমি দিয়ে দিব একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষালে কিন্তু মাংসর টেস্টটাও ভালো আসবে। তো আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিব। একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে। তো মশলাটা কষিয়ে নিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিব আমি মাংস। তো আমি এখানে নিয়েছি 1 কেজির উপরে গরুর মাংস নিয়েছি। তো মাংসটা দিয়ে আমি এখন নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব আমি মাংসটা। এ পর্যায়ে দিয়ে দিব লবণ স্বাদ মতো। তো লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। মশলাটা মিশিয়ে ভালো করে আমি এই পর্যায়ে অল্প একটু পানি দিব, দিয়ে আমি ঢেকে দিব। এদিকে একটা মশলা তৈরি করে নিব আমি। এখানে নিব দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, এগুলো আমি গুঁড়া করে নিব। আমি 3-4টা দারচিনি দিলাম, এলাচ 7-8টা, লবঙ্গ 4-5টা দিয়ে আমি বেটে নিব। আপনারা চাইলে গুঁড়া করে নিতে পারেন। তো আমি বেটে নিয়েছি মশলাটা, বেটে আমি সাইড করে রেখে দিয়েছি। এখন আমি মাংসটা নেড়েচেড়ে দিব, একটু একটু পর পর আমি নেড়েচেড়ে দিব মাংসটা, না হলে তলানিতে লেগে যেতে পারে। এই জন্য আমি মাংসটা নেড়েচেড়ে দিব। তো এভাবে ঢেকে ঢেকে আমি রান্না করব মাংসটা। ঢেকে ঢেকে মাংসটা রান্না করতে হবে, চুলার আঁচটা মিডিয়াম রেখে। তো এখন আমি দিয়ে দিব মশলাটার মধ্যে আমি নিয়ে নিব গোলমরিচের গুঁড়া, মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আস্ত গোলমরিচ একসাথে বেটে নিতে পারবেন। তো আমার কাছে আস্ত ছিল না, এই জন্য আমি গোলমরিচের গুঁড়া এখানে মিশিয়ে নিলাম 1 চা চামচ।
মিশিয়ে নিয়ে এখান থেকে আমি অর্ধেকটা মশলা আমি দিয়ে দিব মাংসের মধ্যে। অর্ধেকটা মশলা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো মিশিয়ে আমি আবার ঢেকে রান্না করব। তো মাংসটা ভালো করে কষাতে হবে। আমি কিন্তু ১ ঘন্টা সময় নিয়ে মাংসটা আমি কষিয়ে নিয়েছি। আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিব ঝোলের জন্য বা মাংসটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিব আমি এখানে। গরম পানিটা ব্যবহার করলে ভালো। চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য। তো গরম পানিটা দিয়ে আমি এখন দিয়ে দিব বাকি মশলাটা। বাকি মশলা দিয়ে আমি এখন ঢেকে রান্না করি কিছুক্ষণ। তারপর আমি দিয়ে দিব কাঁচামরিচ ৫-৬টা। আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে। তো দিয়ে আমি নেড়েচেড়ে আবার ঢেকে রান্না করব। এভাবে আমি আরও ৩০ মিনিট রান্না করেছি। তো মাংসটা ঢেকে ঢেকে এভাবে আমি রান্না করে নিব। আমার মাংস রান্না কিন্তু প্রায় শেষের দিকে। ঝোল এখানে আমি কমই রাখবো, ঝোল বেশি রাখবো না। তো মাংসটা হয়ে গেছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। মাংসের কালারটা দেখেন অনেক সুন্দর আসছে। আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে দিবেন। আশা করি সবার ভালো লাগবে।